হ্যালো এভরিওয়ান, আমি আর্টিস্ট বাপ্পান চলে আসলাম তোমাদের কাছে এই হেয়ারস্টাইলটার ফুল টিউটোরিয়াল নিয়ে। তো এটাকে তোমরা শেষ অবধি দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং তোমরা এই হেয়ারস্টাইলটা শিখতেও পারবে। তো এখানে দেখো আমি মিডিল টু নাম্বার 2তে একটা ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে নিয়েছি এবং ফ্রন্টের হেয়ারটাকে এখন হোল্ড করে আমি এখানে ব্যাকের হেয়ারটাতে একটা পনিটেল করে নিচ্ছি। এবং পনিটেল করা হয়ে গেলে এখানে আমি নাম্বার 2তে বুফন ভেরিয়েশনের জন্য সেকশন নিচ্ছি এবং সেকশনটাকে ভালো করে ক্লিন করে ব্যাক কম্বিং করে নিচ্ছি। এখানে আমাকে টাইট রুট ব্যাক কামিং করতে হবে যাতে আমাদের হোল্ড পায়। তো এখানে এবার দেখো হোল্ডিং স্প্রে দিয়ে এটাকে আমি সেট করছি এবং এরপর আমাকে আবার বাকি লেয়ারগুলো করে নিতে হবে। তো এখানে এই দেখো আমি একবার একটা ফিনিশিং লেয়ার দিচ্ছি। এই ফিনিশিং লেয়ারটার উপর আমরা করবো পুলিং। তো ফিনিশিং করার পর এই দেখো আমি হালকা হাতে দুটো করে একসাথে পুলিং তুলছি এবং সেটাকে ভালো করে হোল্ড স্প্রে দিয়ে হোল্ড করাচ্ছি। একসাথে আমাদের এখানে বেশি পুলিং তোলা চলবে না, তাহলে পুরোটাই আমাদের স্টিকি হয়ে যাবে, পুলিং কিন্তু ক্লিয়ার হবে না। তো এরকম তোমাদেরকে দুটো দুটো করে পুলিং তুলে ভালো করে স্প্রে দিয়ে হোল্ড করে নিতে হবে। এবং এটা পুরোটা হয়ে গেলে আমি দেখো এটাকে ব্যাকে গিয়ে আমি একটা বাঞ্জির দ্বারা এখানে এটাকে লক করে নিচ্ছি। তো এটা লক করা হয়ে গেলে আমি যাচ্ছি ফ্রন্ট ভেরিয়েশনে আমি ডান দিক এবং বাম দিক করে দুটো করে এস ভেরিয়েশন করেছি এবং এস ভেরিয়েশনগুলোকে ভালো করে ক্লিন করে করার পর এখানে আমি হোল্ডিং স্প্রে দিয়ে হোল্ড করিয়ে নিচ্ছি। তো এখানে দেখো হোল্ড করানো হয়ে গেলে আমি এবার এটাকে নিচ পাশটা যেটা রয়েছে এটা আমাদেরকে ভালো করে কম দিয়ে কম ফ্রি করে নিতে হবে এবং এটাকেও স্প্রেডিং করে ভালো করে স্প্রে দিয়ে এটাকেও হোল্ড করিয়ে আমাদেরকে সেট করতে হবে। তো এই দেখো আমার ফ্রন্ট ভেরিয়েশনটার কাজ প্রায় হয়ে এসেছে। এবার আমি চলে এসেছি ব্যাক ভেরিয়েশনের জন্য করার জন্য আমাকে বেস ক্রিয়েট করে নিতে হবে। তো এই বেস ক্রিয়েটের জন্য আমি এখানে একটা গোগোনেটের মধ্যে কিছুটা লুজ হেয়ার নিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি এবং তারপরে যে ওপরে হেয়ারটা ছিল সেটাকে আমি একটা পাতলা লেয়ার নিয়ে সেটাকে 2 পার্টে ডিভাইড করে সেটাকে ভালো করে ক্লিন করে এখানে দেখো এটাকেও স্প্রেডিং করছি এবং এগুলোকে স্প্রেডিং করা হয়ে গেলে একটা লাইন আমি এখানে বসিয়ে নিয়েছি। দেন ভালো করে ক্লিন করে আমি এখানে ইউপিন দিয়ে এখন হোল্ড করে নিচ্ছি এবং এটা করা হয়ে গেলে আমি আবার ফ্রন্টে এসে করে যে আমার বাড়তি অংশটা ছিল ফ্রন্ট ভেরিয়েশনের সেগুলোকে আমি ভালো করে কার্লস করে নিচ্ছি। তো এটা করলেই আমাদের হেয়ারস্টাইল মোটামুটি কমপ্লিট। তো হেয়ারস্টাইলটার ভিডিওটা তোমাদের অবশ্যই কেমন লাগলো জানিও, আর তোমরা শিখতে পারলে আমাকে আবার নতুন নতুন ভিডিওর জন্য বলো, আমি নিশ্চয়ই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, এখনকার মতো বাই বাই।